চেষ্টা করেছি আনার, কিন্তু এত আমার সৌভাগ্য যে প্রথম কথাতেই সকলে মুম্বাইয়ের নয়, এখন যত দিন যাচ্ছে বাংলাতে গণেশ ঠাকুর তার শ্রীবৃদ্ধি হচ্ছে। আমি চাই মনে মনে বাংলা এবং বাঙালিরও শ্রীবৃদ্ধি হোক, আমরা বাঙালিদেরও ব্যবসামুখী হয়। আচার্য প্রফুল্লচন্দ্র যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন যেন সফল হয়। দেখুন, 20 বছর আগে বম্বে সিদ্ধিবিনায়ক মন্দির থেকে আমি পুজোটা নিয়ে এসেছিলাম, তার প্রমাণ আমরা এখানে রেখেছি। গতকাল এই সময়তে বিরাটভাবে আমাদের কভারেজ করেছে, তার ছবি দিয়ে যদি আমি প্রমাণ করে দিয়েছি যে আমরাই প্রথম এখানে নিয়ে এসেছি পুজো, এবং আমাদের থেকে 100 পুজো হয়েছে এবং অনেক বড় আমার থেকে অনেক বড় বড় পুজো হচ্ছে। এবং শুধু তাই না, পালেরা বলছে, যারা মৃৎশিল্পীরা বলছে এই মুহূর্তে 100 গণেশ মূর্তি তারা নিচ্ছে এবং বাড়ির লোকেরা গণেশ পুজো করছে। আপনি এই কমিটির কোন পদাধিকারী? আমি সামান্য সদস্য, কিন্তু আমি সবাইকে নিয়ে চলছি। আসল ব্যাপার সিদ্ধিদাতা গণেশ, আমি ধর্মের ব্যাপারে যাচ্ছি না, আমি একেবারে সাহিত্যের ব্যাপারে চলে যাই। যে মহাকাব্য যার হাত থেকে লেখা হয়েছে, এবং গণেশ ঠাকুর একটা শর্ত দিয়েছিলেন, এটা আমাদের সবার জানা, সেটা হচ্ছে একবার থামলে উনি লেখা থামিয়ে দেবেন, তার খাগের কলম থেমে যাবে। আমার এটাই আশা, এবার সাংবাদিকতা, এবার লেখক, কবি, যারা সমাজের কথা বলেন, তারা যেন গণেশ ঠাকুরের এই কলমের স্বতঃস্ফূর্ততা আর সততাকে বজায় রাখে, এটাই আমার চাওয়া। না দেখো, প্রত্যেকটা বাঙালিরই পুজোর আসার মুহূর্তটা গুনতে শুরু করে বছরের প্রথম থেকে। আর গণেশ পুজোর মধ্যে দিয়ে তো পুজো শুরু হয়। গণেশ বাবাজির যদি পুজো আগে হয় না হয়, তাহলে আমরা উৎসব শুরু করতে পারি না। তো সেখানে মনটা তো অত্যন্ত আনন্দ মধ্যেই রয়েছে। আর সবথেকে বড় কথা, আজকের এই সমাজের বেশ এই অস্থির সময়ে এরকম একটা সুস্থির সভা দিয়ে যে আমাদের পুজোর উৎসব শুরু হলো আমাদের গণেশ বন্দনার মধ্যে দিয়ে, এবং তার কাছে আমাদের সবার, এই সমাজের প্রত্যেকটা মানুষের যত দুঃখ দুর্দশা বা আশঙ্কার যে বাতাবরণ, সেটা তার কাছে বলে সেটার থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা প্রকাশ করা, এবং সেই ইচ্ছেটাকে আরও ভালোভাবে প্রতিরূপ দিয়েছেন এখানকার সংগঠক যারা আছেন, তাদেরকে কুর্নিশ যে বাঙালি সমাজ এখনও একত্রিত, বাঙালি সমাজ এখনও বিচ্ছিন্ন হয়ে যায়নি। বাঙালি সমাজ এই পুজোর মধ্যে দিয়েই তার পজিটিভিটিকে বিশ্বের দরবারে পৌঁছে দেবে। যার আগমন মানে মা দুর্গার আগমনের ঠাকুর, একদম। তো এবার গণেশের কাছে আপনার নিজস্ব চাওয়া কি আছে? আমার এবছর ছবি রিলিজ আছে। আমি অনেক দিন পর, প্রায় দীর্ঘ 2014 আমার লাস্ট মুভি রিলিজ হয়েছিল আলো ছায়া। তারপরে এবছর আমি আবার নতুন ছবি নিয়ে আসতে চলেছি। আমি চাইবো সেই ছবিটি, সেই সিনেমাটি প্রত্যেকটি দর্শকের মন জয় করুক। কারণ সিদ্ধিবিনায়কের তো একটা কারণ আমরা পুজো করি, যে তিনি সিদ্ধিদাতা, সমস্ত কর্মের সূচনা, শুভ কর্মের সূচনার আগে তার পুজো করা হয়। আমি তার কাছে এটাই চাইবো যে এই পুজো দিয়ে আমি আমার রিলিজের প্রস্তুতি শুরু করছি। ওনার আশীর্বাদ যেন থাকে, ছবি দর্শকের সবার ভালো লাগে। আপনার শুভ নামটা একটু জানাবেন? অনসূয়া সামন্ত।
সিদ্ধিদাতার কাছে যেটা চাইলাম মনে মনে ওটা সিদ্ধিদাতাকেই বলেছি। হ্যাঁ, পুরনো হোক, তারপরে সাংবাদিক মহলে বলবো। ঠিক আছে দিদি, আপনার নাম আমাদের দর্শকদেরকে একটু জানাবেন। আমি শিউলি রামানি। दुआएं मांग रही हूँ क्योंकि हम लोगों को अभी सभी को बहुत दुआओं की ज़रूरत है और आने वाले दिनों में अच्छा कुछ बड़ा कुछ कर पाए, ऐसा ही कुछ मांग रहे हैं, सबको अच्छा रख पाए, ऐसा ही मेरा मानना है। সিদ্ধি বিনায়কের কাছে আমি সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন এবং আমরা যারা সিদ্ধি বিনায়কের ভক্ত যেন সিদ্ধি বিনায়ক তাদের প্রত্যেকের সার্বিক মঙ্গল করে। আপনার শুভ নাম? গোপাল কৃষ্ণ ভট্টাচার্য, প্রাক্তন মহানির্দেশক। দেখুন, রওরা খদ্দায় বর্তমানে দাঁড়িয়ে আপনি অনেক গণেশ পুজো পাবেন, অনেক পুজো বেড়েছে, কিন্তু সর্বপ্রথম মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের থেকে পুরোহিত মশাইরা এসে এই গণেশ পুজোর প্রচলন হয়। আজকে এটা 20তম বর্ষ, সব থেকে প্রাচীন এই গণেশ পুজো, এবং দীর্ঘদিন ধরে এর সাথে আমরা যুক্ত থাকতে থাকতে মানুষের সাথে থাকতে থাকতে মানে মানুষের একটা আলাদা আবেগ হয়ে গেছে। এখানে পুজোটা না হলে মাঝখানে একটু করোনাকালের জন্য ছোট হয়ে গেছিলো, সেই সময় পরিস্থিতি অন্যরকম ছিল, তখন অনেক মানুষের প্রশ্ন ছিল পুজোটা কি বন্ধ হয়ে যাবে। মানে মানুষের একটা আবেগের সাথে এটা জড়িয়ে গেছে, এবং এই পুজোর সাথে থাকতে পেরে সত্যি আমাদের খুব ভালো লাগে। গণেশ পুজো মানেই আমরা বুঝি যে শারদীয়ার ঢাকে কাটে পড়ে গেল, সিদ্ধিদাতা গণেশ আসছেন মানে মায়ের আগমন ঘটার আর বেশি দেরি নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষও অত্যন্ত আনন্দিত হন, এবং আগামীকাল পুজোর পরে দীর্ঘ লাইন পড়ে যায় প্রতি বছর প্রসাদ গ্রহণের জন্য মানুষ খুব উৎসাহ করে পুজোর সাথে জড়িত থাকে। আপনার নাম? আমার নাম স্নেহাশিস পাল, আমি খদ্দা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।